নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা আছি হলো মগবাজার মোড়ে, আর এখানকার পরিস্থিতি যে আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে এখানকার পরিস্থিতি। আমরা গাড়ির অপেক্ষায় এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি। আর এখানে আসলে আমাদের সাথে যুক্ত হবে চন্দন। এই হচ্ছে চন্দন চলে আসলো, ভাই আমাদের সাথে যুক্ত হলেন এখন। এই যে চন্দন, তোমাস, আর এই পাশে আছে বাবা, আর এই যে আমাদের দুইজন আরও যাবে। বাসে উঠে পড়ছি মগবাজার থেকে। আর বাসে দেখতে পাচ্ছেন এই অবস্থা। লোকাল বাসে জার্নিটা কেমন হয় আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথে থাকেন ধৈর্য ধরে। এই মুহূর্তে আমরা আছি কুড়িল বিশ্ব রোড, আর এখানে এসে আসলাম হলো লোকাল বাসে করে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে বাস, এই বাসে করে আসলাম। তো আমরা এখন এই যে দেখেন সামনে ফ্লাইওভার, এই ফ্লাইওভার দিয়ে এখন পার হবো ওই পাশে। আর ওই পাশে গিয়ে নাকি ওইখানে মেলায় যাওয়ার জন্য আবার বিআরটিসি বাস আসবে, তো বিআরটিসি বাসে করে যাব। দেখেন আমার পিছনে যে প্লেন যাচ্ছে বিশ্ব রোডে, আস্তে আস্তে আমরা প্লেন দেখতে পারলাম। এই যে লেক দেখতে পাচ্ছেন, এই লেকটা অনেক সুন্দর। এখানে এসে আমাকে আশ্চর্য করলো। দেখেন এই পাশে ফ্লাইওভার ব্রিজ, আবার এই পাশে হচ্ছে হলো আপনার এই যে গাড়ি চলতেছে কয়েকটা লেন, আর এই পাশে আবার ব্রিজ আছে, এই যে মানুষ যাওয়া আসা করতেছে। আপাতত এখানকার অবস্থা হচ্ছে এমন। হ্যাঁ, এই ওরে বাবারে, এই তো এইদিকে আসো। এই কুড়িল বিশ্ব রোড, আমরা আসলে ট্রেন স্টেশন পার হলাম। ক্রস করে এখন আমরা বিআরটিসিতে উঠবো। এখান থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলার টিকিট পাওয়া যাচ্ছে। এখান থেকে যারা যাবেন আপনারা এখানে এসে টিকিট কাটবেন। এখান থেকে আমাদের 40 টাকা করে নেয়। অনেক বড় সিরিয়ালের লাইন পড়ছে, ওই মাথা পর্যন্ত। আমরা এখন সিরিয়ালের লাইনে দাঁড়াবো, তারপরে আমরা আস্তে আস্তে বাসে উঠবো, সিরিয়াল আসবে। আমরা এই যে বিআরটিসি দেখতে পাচ্ছেন, বিআরটিসি বাস এসে দাঁড়াইছে, কিন্তু এখানে আমাদের লাইনে দাঁড়াতে হচ্ছে। হ্যাঁ, তো আমরাও সবার মতো লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো ভিউয়ার্স দেখেন যে এখানে যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এই বাসগুলোই যাবে হলো বাণিজ্য মেলা। হ্যাঁ, দেখেন এখানকার অবস্থা হচ্ছে এমন, সব মানুষ শুধু দৌড় দিতেছে কার আগে কে যাবে। এখন বাসে উঠে যাচ্ছি, আমাদের 4টা সিট দখল করেন দাদা। সবাই আমরা উঠে পড়ছি বাসে, এখন যাব মেলার দিকে। অলরেডি আমাদের বাস ছেড়ে দিছে, তো দেরি না করে আমাদের সাথে চলুন মেলায় যাই। মেলায় গিয়ে সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো গাইস, আমাদের গন্তব্য শেষ। এখন আমরা বাস থেকে নেমে যাবো। এই দোতলা বাসে, আমরা বাসের দোতলায় উঠছিলাম, এখন নিচের দিকে নামবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই বাসে করেই আসলাম, আর ওরা সবাই সামনে চলে গেছে। দেখেন অলরেডি মানুষের অনেক ভিড়। আর এই যে বাণিজ্য মেলার একটা ওরে বাবা, নামতে না নামতে দেখেন ওই যে একটা বাণিজ্য মেলার স্মারক নিয়ে নিছে, 20 টাকা দেখে নিয়ে ফেলছে। ওই যে দেখেন কত গাড়ি আসছে। এখানে আসলে প্রচুর দোতলা বাস আসছে। হ্যাঁ, বিআরটিসি, সব বিআরটিসি। আর সবাই খাইতেছে, আমিও একটু খাই। কেমন? ভালো, সুন্দর। আচ্ছা, বাংলাদেশের পতাকা দেখা, একটু বাবাকে একটু দেখা বাংলাদেশের পতাকাটা। বাংলাদেশের পতাকা দুলা। আর এখানে প্রবেশদ্বারে এই যে দেখেন, এখানে সাইনবোর্ড বা গেট যেটা বানাইছে, খুব সুন্দর করে বানাইছে এবার। তো 2026-এর এই বাণিজ্য মেলায় আমরা আসলাম। আর এখানে দেখেন একেবারে হুবহুব যেন বিআরটিসি বাস। ওইটা একটা কাউন্টার, এই পাশে আছে কাউন্টার। আর এখানে ঢুকতেই দেখতে পারতেছেন এখানে অবস্থা হচ্ছে এমন,
প্রচুর মানুষ আজকে দেখেন আমার পিছনে। আর এখানে দেখেন ওই যে দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেড, এসকেবি, আর এখানে মার্কস, এই সব কিছু চলতেছে এখানে। এই যে আমাদের ছবি তুলবে বলে বাচ্চাদের আসলে মনোরম একটা দৃশ্য, এখানে সবাই ফটোশ্যুট করতেছে। অনেক মানুষ আজকে আসতেছে যেহেতু শুক্রবার ছুটির দিন। তো ধৈর্য ধরে আমাদের ভিডিওটা একবার কন্টিনিউ করতে থাকুন এবং সাথে থাকুন। মেলায় ঢুকতেই চোখে পড়বে এমন রঙিন সাজসজ্জা, যেখানে আনন্দের পরিবেশ শুরু হয়েছে। মনে হচ্ছে এ যেন ছোট্ট একটি শহর। আর এমন সব রঙিন সাজসজ্জা দেখে এবং মানুষের ভিড়ের মধ্য দিয়েও আমাদের সোনামা এবং স্যামুয়েল দু ভাই বোনে কি সুন্দর খেলা শুরু করে দিয়েছে, যা আমাদের আসলে মন ছুঁয়ে যাচ্ছে। তো ছোট্ট শিশুদের মন তো ছুঁয়ে যাবেই। এখানে পরিবার, বন্ধু, ছোট ও বড় সবাই এসেছে এই মেলা দেখতে। সবার মুখে হাসি ও আনন্দ। এই মেলায় আমাদের সংস্কৃতির এক আনন্দের প্রতিচ্ছবি। এখানে এসেছে দেশি ও বিদেশি অসংখ্য স্টল, পোশাক, খাবার, ইলেকট্রনিক্স ও হস্তশিল্প সবই আছে এক জায়গায়। এতে বাদ পড়েনি ঘরের আসবাবপত্রও। আর ঘুরে ঘুরে মেলার মধ্যে যতই দেখছি ততই যেন অবাক হচ্ছি। এত মানুষ, সব কিছু ভিড় ঠেলে যেন চলছে সামনের দিকে এগিয়ে। আর যতই দেখছি ততই ভালো লাগছে, এবং কোনটা থেকে কোনটা নিব যেন বুঝতেই পারছি না। আর প্রত্যেকটি স্টলে চলছে ডিসকাউন্ট অফার। এত কিছু দেখার পরে মনে হচ্ছে এই যেন এক বিশাল প্রতিযোগিতার মাঠ। তো ঘুরতে ঘুরতে আমি সোনামা ওদেরকে নিয়ে চলে আসছি আসলে বাচ্চাদের খেলার জন্য। আসলে খেলার জন্য একবারে পাগল করে দিতেছে। তো এখানে আমি আপনাদেরকে যদি দেখাই এখানকার অবস্থা, এই যে দেখেন প্রচুর খেলনা চলে আসছে এখানে। বাচ্চারা অনেক খেলা খেলতে পারবে। ওই যে স্লিপার বাচ্চারা নামতেছে, তো ওই স্লিপারে থেকে আসলে ভয় পাইতে পারে। মেলায় আসবেন, মেলায় খাবার খাবেন না এমন তো হয় না। এই পাশে দেখেন একবারে প্রচুর এরকম খাবার দোকান আছে। এই যে দেখেন প্রচুর, এই পাশটা পুরোটাই খাবারের দোকান। বাবা ওই চন্দনদের সাথে যান যান যান। আসলে এখানে একটা প্রবলেম, আসলে বাচ্চাদেরকে নিয়ে উঠবে কোথায় সেটা একটা দেখানোর ব্যাপার। টাটা বাবা বাবা। বাবা আপনার কেমন লাগতেছে এখন? খুব ভালো। হ্যাঁ, আচ্ছা তোমার এখানে আসলে বেবিদের ইয়েটা কেমন লাগতেছে? অনেক অনেক ভালো, কিন্তু খুবই এক্সপেন্সিভ। মানে প্রতিটা রাইডেই ওরা দ্বিগুণ তিনগুণ পর্যন্ত টাকা নিতেছে। খুবই এক্সপেন্সিভ হলেও প্রচুর মানুষের সমাগম আজকে, হ্যাঁ, যার জন্য আসলে এখানে টিকিটের মূল্যটা অনেক বেশি। ভিডিওটা শুট করতে আপনি ক্যামেরাটা বড় করেন, যে বড় করেন। মাটি থেকে প্রায় 30 ফুট উপরে আছি। আস্তে আস্তে আমরা নিচের দিকে নামতেছি। কেন বাবা? জীবনও আর এত চড়ি তুমনু আমি। এটা কি না গেছে এরা? আরে অগ কথা কি কব? আমারই তো ভয় লাগতেছে। উপরে উঠাতে হবে কিছু, আমার নিজেরই ভয় লাগতেছে। তো আমার মেয়ে আর আমি যে ভয়টা পাইছি রে ভাই, এটা কি মানুষ উঠে? মনে হয় মাথাটা পুরো ঘুরে পড়ে গেল, এমন ভাবে ভয় পাইছি। ভয় পাইছো তুমি? ভয় পাইছো? প্রচন্ড ক্ষুধা লাগছে, খায় এখানে একটু অবস্থাটা দেখায়, মানে কি পরিমাণ যে মানুষ, কোনো সিট নাই, কোনো জায়গা নাই, সব কিছু।
বাবা করে দেবা লাফায় না। এর সবগুলো তো তুলে ধরা সম্ভব না, আমার পক্ষে যতটুকু সম্ভব হলো আমি তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার এই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং নেক্সট ভিডিও আসা পর্যন্ত ধৈর্য ধরে থাকুন। আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।